করের চাপটা কমানো যায় তাহলে আমরা পণ্য অনেকটাই কম পাবো। এক্ষেত্রে ডিটারজেন্ট পাউডার এই বছরে 180 টাকা কেজি। আমরা এখন ডিটারজেন্ট পাউডার কিনতেছি 180 টাকা কেজি। সাবান কিনতেছি নিম্নে 70 টাকা। মরিচ কিনতেছি 110 টাকা। কাঁচা 250 গ্রাম 70 টাকা। পেঁয়াজ কিনতেছি 240, রসুন 240 টাকা। পেঁয়াজ হলো 110 টাকা। এখনো আমরা কিনতেছি। এগুলো প্রতিরোধ করা যাবে, যদি করের চাপটা কমানো যায়। এগুলো প্রতিরোধ করা যাবে যদি করের চাপটা কমানো যায়। ডিটারজেন্ট কোম্পানি, সাবান কোম্পানি, পোশাক শিল্প, এদের কোম্পানিতে অতিরিক্ত কর চাপিয়ে দিয়েছে সরকার টাকা চুরি করার জন্য। আপনারা যদি করের পরিমাণটা কমে নিয়ে আসেন তাহলে দ্রব্যের যে প্রোডাক্টের মূল্যটা এটা কমে আসবে। এখন যদি বাজারে বের হন লাভ নাই তো। আপনার কথা হলো যেখান থেকে উৎপাদন হচ্ছে, যে মালের যে রেটটা দেওয়া হচ্ছে রেটটা যেন কমে আসে। এখন ডিটারজেন্ট পাউডার হলো 200 টাকা লেখা কেজি, মানে এটা তো চাউলের চাইতে অনেক গুণ বেশি। আমরা এত বেশি টাকা দিয়ে ডিটারজেন্ট পাউডার, কাঁচা মরিচ, চিনি এগুলা কিনা তো দিয়ে আমরা মুরগি মাছ কিভাবে খাবো? আমাদের কামাই তো সারাদিনে 450-500 মজুরি, আর খরচ হইতেছে 600 থেকে 700 টাকা। আমাদের ডেইলি খরচ হচ্ছে, কারো যে খরচ করে তার 1000 টাকা থেকে 1200 টাকা খরচ। আর আমরা গরিব মানুষ, আমরা তেল নুন খাই, আমাদের খরচ হচ্ছে 400-500 টাকা, 600 টাকা খরচ হইতেছে। কারণ এখানে ফ্যামিলির 100 টাকা, নিজের 200 টাকা, 300 টাকা, আর ভাত ভাত সামথিং তরকারি এগুলো হচ্ছে 200-300 টাকা। সব মিলিয়ে আমাদের 600 থেকে 700 টাকা চলে যাচ্ছে। তাই আমি আশা করব ইউনূস স্যারের প্রতি যে আমাদের যে পণ্যগুলা তৈরি করা হচ্ছে, যে ফ্যাক্টরিতে পণ্যগুলা তৈরি হচ্ছে, এই পণ্যগুলোর যেন করের পরিমাণকে কমিয়ে নেওয়া হয়, এবং আমরা যে ভেজাল খাবার খাইতেছি, প্রোডাক্টের ভিতরে যে ভেজাল মেশানো হচ্ছে, এই ভেজালটা যেন না থাকে, আমরা যেন পিওর খাবার খাই। অনেক মানুষ বাংলাদেশের অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমরা আমাদের শরীর নষ্ট করতেছি, আর প্রচুর পরিমাণে ওষুধ খেতেছি। এখন হাসপাতালে যে ডাক্তাররা রুগী দেখে 1000 টাকা বিজি ছাড়া রুগী দেখে না, আর আসতেই থাকা লাগবে। মানে ওষুধ নিয়ে গেলেন, দেখা করেন 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর। এখন যদি আমি পিওর খাবার খাই তাহলে কিন্তু আমার এতটা ডাক্তারের প্রয়োজন হয় না। এখন তেলের মধ্যে বৈদ্যুতিক হিটারের তেল, এবং হলুদের মধ্যে, মরিচের মধ্যে আদা, ময়দা, ইটের গুঁড়া মিশানো হচ্ছে। চাউলের মধ্যে পাথর, গম মিশানো হচ্ছে, সাদা পাথরগুলো মিশানো হচ্ছে। তো এগুলো আমরা ভেজাল মুক্ত খাবার খেতে চাই। আর পণ্যের মূল্য যদি কমাইতে চাই, আমরা অবশ্যই যেখানে তৈরি করা হচ্ছে প্রত্যেকটা শিল্পপতিকে একত্র করে মূল্য নির্ধারণ বিষয়টা সঠিক করা, এবং প্যাকেজের মূল্যটা কমিয়ে নিয়ে আসা। এখন মুদির দোকানদার কি করছেন? সাবান কিনছেন, সাবান আনছে কম টাকা দিয়ে, সাবান দেখাচ্ছে 70 টাকা। ওই সাবান তো 40-50 টাকা হবে না, কারণ রেডের গায়ে 70 টাকা। সে বলার জন্য একটা সুযোগ পাচ্ছে। আমরা আশা করি যে পণ্যের গায়ের যে মূল্যটা এটা কমে নিয়ে আসা। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।